খেতে ভালোবাসে না এরকম মানুষ কমই আছে, কিন্তু কাজের বেলায় সবাই হাত গুটিয়ে নেয়। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকে আমি বলেছিলাম শর্ট ভিডিওতে যে রোস্ট রান্না করব এবং সেটার ভিডিও আপনাদের সাথে খুব রিসেন্ট শেয়ার করব, এবং ভাবলাম বেশি দেরি না করে আজকেই শেয়ার করি। আমি মশলাটা বানিয়েছি, এটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তারপরে আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুধু দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ, এবং সাথে দিয়েছি তেজপাতা, এবং সেই যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটাকে, বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। এবং এটা আমি টক দই টাইপের করে নিয়েছি, এটার ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে একটা শর্ট ভিডিওতে। ভালোভাবে আবার একটু পানি দিয়েছি এর মাঝে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো, কারণ এটাতে অনেকবার দেখা যায় কি লেগে যায় এবং পড়ে যায়, যেহেতু দুধ দেওয়া আছে। এবং সব মশলাগুলোও দিয়ে দিচ্ছি আমি এখানে। কোনো হচ্ছে যে আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, হলুদ গুঁড়া দিয়েছি, একটু চিনি, লবণ, তারপর হচ্ছে আদা রসুন যে বাটাটা থাকে সেটাও একটু দিয়েছি। সব কিছুই ভালোভাবে মানে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অন্য পাশে এবার আমি হচ্ছে যে একটা রানির পিস নিয়ে নিয়েছি, শুধু আমার জন্যই করছি। এর জন্য এটাকে ভেজে নেব ভালোভাবে। আমি সব কিছুতেই ভেজে নিয়েছি। আর রোস্ট আমার সবসময় বেশি ভাজা হতে হয়, না হয় আমার কাছে কেন জানি না মজা লাগে না। ভাজলে মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে, না ভাজতে মনে হয় কাঁচা কাঁচা থেকে যায় এরকম। এই যে বললাম না যে নাড়াচাড়া না করলে এরকম চারিদিকে লেগে যায়। তো এটাকে আমি ঢাকনাটাকে উঠিয়ে ভালোভাবে আবারও এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি হচ্ছে যে লেগ পিসটা দিয়ে দিব, রানের যে পিসটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, এবং সব দিকেই ভালোভাবে যেন যে মশলাটা দিয়েছি এটা লেগে যায়। অ্যান্ড আমার আশেপাশে অনেক নয়েজ হতে পারে, সবাই প্লিজ এটা অ্যাভয়েড করবেন, কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আমি এখানে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এটাকে কিছুক্ষণ জালে দিয়ে দেব, অর্থাৎ হচ্ছে যে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আবার কাঁচামরিচ দিয়ে দেবো নামানোর কিছুক্ষণ আগে। আমি পরবর্তীতে একটু লবণ অ্যাড করেছি এবং হালকা চিনি অ্যাড করেছি আরও, কারণ ওই সময় আমার মনে হয়েছিল চিনিটা একটু কম হয়েছে, তাই আমি দিয়েছি। এটা আপনাদের ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনাদের টেস্টের ওপর। এটা হয়ে গিয়েছে। এরপর আমি ভাতের সাথে নিয়ে নিব একটু কাঁচামরিচ, তারপর লেবু নিয়ে নিব সেই রানের পিসটা। খুবই মজা হয়েছিল। এবং এটা একটা রান্না করার কারণ হচ্ছে যে এই মুরগির মাংসটা দিয়ে আম্মু হচ্ছে যে অন্য কিছু করেছে, এবং এর যে হাড্ডি ছিল সেটা তেমন লাউ রান্না করেছে। আর আমি বলেছি যে না, আমি আজকে রোস্ট খাবই, এর জন্য আম্মু আমাকে একটা লেগ পিস দিয়ে দিয়েছে। আর এটা দিয়ে আমি আজকে রোস্ট বানিয়েছি, কারণ আমার কাছে মনে হয় যে শুক্রবার আসলে কিছু একটু ভালো খেতে হবে, এটা আমার কাছে ভালো লাগে। এর জন্য বা ভালো জামা কাপড় পরতে হবে, এটা আমার কাছে অনেক ভালো লাগে, কেন জানি না। এটা আম্মু আমাকে অনেক বকাবকিও করে জামা কাপড় বের করে পরি। তারপরে টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, এবং আমার বড় বোনকেও আমি দিয়েছিলাম, সেও বলেছে খুব মজা হয়েছে। এই তো খাবার শেষ করেছি। আর এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, একটু লেবু নিয়ে নেব। এবং আজকের দিনটা খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।